সময়টা 19 শতকের দ্বিতীয় ভাগ। বাংলার ইতিহাস যে সময়টাকে নবজাগরণের কাল বলে বিশেষভাবে চিহ্নিত করে। নবজাগরণ মানে নূতনভাবে জেগে ওঠা, সেটা হচ্ছে মানসিকভাবে, অর্থাৎ পুরনো যা কিছু ধ্যান ধারণা, গতানুগতিক চিন্তাভাবনা সব কিছুর মূলে আঘাত হানল পাশ্চাত্য শিক্ষা। এবং সেই সময়টা আমরা ভীষণভাবে একটা বিদেশি শক্তির হাতে পর্যুদস্ত অবস্থায় রয়েছি। তো সেই সময়ে আমাদের ভেতরে জাতীয়তাবাদকে জাগিয়ে দেওয়া, এবং যে জাতীয়তাবাদ কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদ নয়, যে জাতীয়তাবাদ আমাদের শুধুমাত্র শেখায় নিজের জাতিকে ভালোবাসতে, অন্যের জাতি খারাপ, এই ধরনের কোনো সংকীর্ণতায় বিশ্বাসী নয়, যে জাতীয়তাবাদ আসলে মানবতাবাদেরই একটা অন্য দিক, সেই জাতীয়তাবাদে অর্থাৎ আন্তর্জাতিকতাবাদে দীক্ষা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, এই ধরনের একটা সার্বিকভাবেই একটা আমাদের যে মানব সভ্যতার জন্য ভীষণভাবেই ক্রিয়াশীল এই নবজাগরণী ভাবনা। আর নবজাগরণী ভাবনায় আমরা দেখেছি যারা বিশেষভাবে আমাদের এই সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে মানে ওই সময়টাতে আমরা দেখছি যে 1861-তে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হচ্ছে, যেটা একেবারেই নবজাগরণী ভাবনাকে সঙ্গী করে মাইকেল মধুসূদন দত্ত লিখলেন। 1861-তে রবি ঠাকুর জন্মালেন, আর তার ঠিক 2 বছর পরে স্বামীজি জন্মালেন। এবং সেই সময় আমরা আরেকজনকেও দেখতে পাচ্ছি একই বছরে, দীনদয়াল রায়। এবং একের পর এক আমরা দেখছি যে এই ভাবনা চিন্তার মানুষ, যারা উদারনৈতিক ভাবনা চিন্তায় বিশ্বাসী, তাদের একের পর এক এই পৃথিবীতে আগমন, এবং ক্রমশ তারা তাদের ভাবনাগুলোকে প্রকাশ করতে লাগলেন। সেই স্বামীজির কথা একটু আসি। আজ যার জন্মদিন, স্বামীজির জীবনটা তো খুব ছোট্ট, এটা আমরা সবাই জানি। 1863-তে জন্মগ্রহণ এবং চলে যাওয়া 1902-এ, তাহলে জীবনটা অত্যন্ত ছোট। ওইটুকু জীবনে প্রায় কিছুই করা সম্ভব হয় না, কিন্তু তিনি কত কিছু করে গেলেন, এবং তার লেখা এবং বলা এবং তার জীবনাচরণ সব কিছুর মধ্য দিয়ে তিনি যে দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন, যার ফলশ্রুতি আমরা আজ পর্যন্ত দেখতে পাই। তাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা, তাকে নিয়ে আমাদের এখনো পর্যন্ত অনেক কিছু ইচ্ছে করে, তার ভাবনা চিন্তার প্রক্ষেপ ঘটাতে আমাদের ইচ্ছে করে। আজকে তাকে স্মরণ করেই একটা ছোট লেখা আমার নিজেরই পাঠ করছি। বিবেক আনন্দ কবিতাটির নাম। বিবেক বিক্রি আছে, হাঁক দিয়ে যান ফেরিওয়ালা। ছোট বড় মাঝারি হরেক রকম বিবেক কিনবেন নাকি? সস্তায় বিবেক পাবেন। ঘোষগিন্নি চোখ কপালে তুলে, পান মুখে গলায় ঘর ঘর আওয়াজ তুলে বলে যান, সে কি গা, বিবেকও বিক্রি হয়, তাও আবার বিভিন্ন আকারে। ফেরিওয়ালাকে ঘিরে ধরে পাড়ার যত মা মাসি ছেলে ছোকরা, সবার মনে অদম্য কৌতূহল। বিবেকের দেখা পেতে মরিয়া সকলেই, যে যার প্রয়োজন মতো বিবেক কিনে নেবেন। পৃথিবী থেকে নাকি বিবেক হারিয়ে গেছে, এই তো পাওয়া যাচ্ছে, কিনে নিয়ে শটান ভেতরে চালান করে দিলেই হলো। প্রয়োজনে বেশি করে কিনে মজুতও রাখা যায় অন্যের উপকারের আশায়। 7-5 ভাবছিলেন পাড়ার তমাল। ফেরিওয়ালার ঝুলি থেকে বেরিয়ে আসে আস্ত বিবেকানন্দ মূর্তি।